এই দেখো নানি তৈরি হয়ে গেছে। নানি এখন স্কুলে যাবে। মিমি সোনার নাচ করতে করতে স্কুলে যায়। দেখো নাচ, দেখো 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 দেখো, ওই দেখো ঝ্যাঁটাটা কোথায় আছে একবার দেখে নাও। বিছানা ঝাড়ার ঝ্যাঁটা মাটিতে, বুঝতেই পারছো। হ্যাঁ, আর মিমি সোনা এখন, ওরে বাবা, রেখে দাও মা, স্কুল যাওয়ার সময় সব হাত দিতে নেই। তুমি খেয়েছো? আচ্ছা, স্কুল যাচ্ছ? কার সাথে যাবে? কেন? না, নানি নিয়ে যাবে না। নানি শরীর খারাপ তো। বাইরের জামা পরে নিয়েছি। তাহলে তুমি নানির সাথে যাবে? ও বাবা, তুমি খুশি হয়েছো? হ্যাঁ, মা একা একা থাকবে। তো চলো আমরা এখন স্কুলে যাব। সবাইকে গুড মর্নিং করে দাও। ওই দেখো, এ বাবা, এ কি হলো? নানির আবার এ কি হলো? নানি একটু গুড মর্নিং করে দাও সবাইকে। এই, এটা কি হলো? এই, এটা কি হলো? একটা পা নেই নানির, দেখতে পাচ্ছ তোমরা? নানির একটা পা। যা, গুড মর্নিং। চলো টাটা, স্কুলে চলো। মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি, বিশ্বাস করো। মানে আমার ভালো থাকাটা তোমাদের কাছে সেইভাবে এক্সপোজ করতে আমি পারবো না। ভীষণ ভীষণ ভালো আছি। বাবা কি গরম লাগছে গো, সকাল থেকে গরমে মরে যাচ্ছি। উঠেছি অনেকক্ষণ, আজকে ভেবেছিলাম বেশ একটু বেলা করে ঘুমাবো। 6টা 10-এ ঘুমিয়ে গেল একবার। আচ্ছা, উঠলাম, উঠে একটা ছোট লাইট জ্বলে, সেই লাইটটাকে নেবালাম, নিভিয়ে টিভিয়ে বাথরুম করে জল খেয়ে গিয়ে আবার শুলাম। আবার 7:30টার সময় উঠে পড়লাম। মানে ঘুম যে ডিপ ঘুমিয়ে পড়লাম তা হলো না, ওই আধো আধো ঘুম, আধো আধো তন্দ্রা তন্দ্রার মতন একটা ওই চললো। তারপর 1:45 থেকে একেবারেই উঠে পড়লাম। দূর আর শুয়ে থাকতে পারি না। তো এবার কালকে তো মেয়ে নাতনি সব ওদের বাড়ি গেছে। তো আমি আজকে ভাবলাম যে আজকে ঘরটা এই সুযোগে একটু পরিষ্কার করি। খাটের তলা টলা সব, মানে এই ঘরটা, বিশ্বাস করো এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আর ক্যামেরা অন করতে পারিনি, এখনও চাও খাইনি আমি, দাঁতও মাজিনি। আগে ঘরটা পরিষ্কার করলাম। তো এখন সব হয়ে গেছে কমপ্লিট। তার সাথে সাথে এই বারান্দা ঝাঁট দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ধুয়ে দিয়েছি, মুছিনি, ধুয়ে দিয়েছি। জলটা সব বেরিয়ে গেলে এটা আপনা আপনি রোদ্দুরে হাওয়াতে শুকিয়ে যায়, এটা আর অত মুছতে হয় না। তো চলো ব্যাক ক্যামেরা করি। এটা হচ্ছে আমার একদম নতুন চুড়িদার। মেয়ে সেই জগন্নাথ পুজোর দিন পরেছিল, পরে মানে কুচকে মুচকে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল। তো বুঝতেই পারছো, এটা ধুয়ে মেলে দিলাম একদম সুন্দর করে। দেখো আবার হাওয়ায় হাওয়ায় টান টান করে দিলাম, এই যে দিলাম। তার সাথেই দেখো বারান্দা ধুয়ে ঝাঁট দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঢেলে ধুয়ে দিয়েছি। দেখছো, এই কাজটা আমার কমপ্লিট। আর ওইখানে আছে ড্রেন, ওখান দিয়ে আস্তে আস্তে জলগুলো সব বেরিয়ে যাবে। তারপর এটা আস্তে আস্তে হাওয়ায় হাওয়ায় শুকোবে। আমার তো আর এখানে এখন দরকার নেই। তো আর তার সাথে দেখো মেঘ করছে, কীরকম রাগটা ধরে বলো। এই দেখো ওইদিকে দেখো কালো মেঘ করেছে, কোনো মানে হয় বলো? তবে হাওয়াটা দিচ্ছে তো শুকিয়ে যাবে। ওয়াশিং মেশিনেও দুটো চাদর, বালিশের ওয়ার টোয়ার সব দিয়েছি। এখন জানি না কাচবো কি কাচবো না, ওই দিকটা তো ভালোই মেঘ করেছে। আর দেখো ঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে। বাবা গো বাবা, তারা পড়ে না যায় জলের মধ্যে পা। এই দেখো খাটটাটা একদম চাদর তুলে টুলে পরিষ্কার করে একদম সুন্দর করে রেখে দিয়েছি। এই হচ্ছে নানির খেলনাগুলো, সেগুলো তো এই খাটের ওপরেই থাকে। চাদর পাল্টে, বিছানা বালিশ টালিশ সব পাল্টে সব কিছু করে রাখলাম। আর এই দিকে দেখো এই গাছটাকে এনে মেয়ে কোথায় লাগিয়ে রেখেছে, দেখেছো? মরে যাবে না বলো তো? তো বলছে এগুলো ইনডোর প্ল্যান, এগুলো মরে না, এই না সেই না। তবুও অনেক কষ্ট করে আমি এটাকে বড় করেছি। তো যাই হোক, দেখা যাক। বসালাম জামা কাপড় কাচা, চাদর টাদর সব কাচা বসালাম। ওই ঘরটা তো হয়েই গেছে। এবার এই যে এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। এই দেখো জামা কাপড় সব কালকের জামা কাপড়, মানে নানি তো খাটে রাখতে দেয় না সব, মানে খাটে গুছিয়ে রাখতে দেয় না, সব ফেলে দেয়। আর ওইগুলো ছিল বাইরে মেলা, ওগুলো সব তুলে নিয়ে আসলাম। বিছানাটা পরিষ্কার করে টান টান করে গুছিয়ে রাখলাম। এগুলো ভাঁজ করে এখন আমি ঘরটা, এই দেখো ঝাঁটা নিয়ে এসেছি, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব।
তো চলো করে নিয়ে, আর জানলাটা খুলেই দিয়েছি, বেশ ভালো হাওয়া আসছিল। এখন তো আবার হাওয়াও থেমে গেছে, জানি না, দেখো একটা পাতাও নড়ছে না, কি অবস্থা বাবারে বাবা। হচ্ছে এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন ঝাঁট দেবো। ঝাঁট দেওয়ার আগে কটা বাসন আছে, তো সেই বাসনগুলোকে কার বাড়ি ইলিশ মাছ ভাজছে গো। তোমরা ভাবো না, সোমাদি মনে হয় মাথাটা খারাপই হয়ে গেছে, না গো ইলিশ মাছের গন্ধ তো একটু কেমন যেন করে উঠলো শরীরটা। আর আমি তো খাবো আজকে সেদ্ধ ভাত, কেউ নেই বাড়িতে। আমি আর এত কাজ করতে করতে সত্যি বলছি রান্না করার মতো আমার কোনো শরীরে এনার্জি নেই। আজকে আবার রোববার, তার মধ্যে ময়লা নিতেও আসবে না, এক গাদা ময়লা, বিশ্বাস করো। তো যাই হোক, সব কিছুর পরে হচ্ছে এখন কতগুলো বাসন আছে, সেই বাসনগুলো মাজবো, মেজে এই রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিয়ে আমার হচ্ছে সেদ্ধ ভাত। তো সেদ্ধ ভাত এখন বসাবো না, বাবা তারা ওই ঘরে যাই, ভীষণ গরম। উফ, এখানে জ্বালাই ফ্যানটা, তারপর একটু দেখি কি যেন মনে হলো বাইরেরটা কথা বলছে না, কেউ কথা বলছে না। তো এটা হতে থাক, কাঁচা হতে তো এখন প্রচুর সময় লাগবে, ও এখন কোনো দেখে লাভ নেই, ও হতেই থাকে। আর আমার এগুলো মোটামুটি শুকিয়েই গেছে, দেখো কুচকে যাচ্ছে। আমি এটা নতুন, আমার এটা এখনও আমি পরিনি চুড়িদারটা। বাবা কি সুন্দর মেঘটা করেছে, দাঁড়াও তোমাদের দেখাই, দেখো কি সুন্দর লাগছে না আকাশটা, দারুণ লাগছে। কিন্তু তার সাথে সাথে মেঘও আছে, দেখো ওপর দিকে দেখো কালো মেঘ, দেখো কালো মেঘ, ওই দিকে আছে কালো মেঘ, কিন্তু আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? দারুণ লাগছে, হেবি সুন্দর লাগছে। এরকম থাকুক, কিন্তু বৃষ্টি যেন না হয়, এটা বড় বাজে জিনিস। বৃষ্টি হলে না অসহ্য লাগতে শুরু করে, তো বৃষ্টি যেন না হয়। একটা জবা ফুলের কুড়ি হয়েছে, মনে হয় কালকে ফুটবে, আজকে এখনও ফোটার মতো হয়নি, কালকে ফুটবার। দাঁড়াও লঙ্কা গাছটা দেখাই, ভরে গেছে লঙ্কা গাছটা, আবার 8-9টা লঙ্কা হয়েছিল, সেগুলো তুলে নিয়েছে মেয়ে সব। আর এই দেখো আবার ফুলে ভর্তি হয়ে গেছে গাছটা, দেখেছো? পুরো ফুলে ভর্তি। যাই হোক, আবার যেন লঙ্কায় ভরে যায়। এই দেখো না, হয়েছে লঙ্কা, এই দেখো ওই দেখো একটা দুটো হয়ে রয়েছে। আর ওই দেখো জবা ফুলের কুড়িটা, ওই যে এই যে। আর এই চুড়িদারের প্রিন্টটা ভালো না বলো? কালারটা খুব সুন্দর, কালারটা। এটা মেয়ে আমাকে ষষ্ঠীতে দিয়েছে, জামাই ষষ্ঠীতে। বাসন ছিল, বাসনগুলো মেজে নিয়ে এই যে এখন বসিয়ে দিয়েছি এদিকে গোবিন্দভোগ চালের ভাত, আর এদিকে আলু আর ডিম সেদ্ধ। তো চলো এগুলো হয়ে যাক, তারপর একটু পেঁয়াজ ভাজা করব, সেটা চান টান করে এসেই করবো, বুঝেছো? গরম গরম না করলে ওটা ভালো লাগবে না। এটা ততক্ষণ হতে থাক, আর আমি ঘর মুছে স্নান করে নিই। এটা একদম সিমে দিয়ে চলে যাচ্ছি। তো দেখো এই যে এক প্রস্ত কাঁচা হয়ে গেছে, এই যে সব মেলে দিয়েছি, দুটো চাদর, এই দেখো সব বালিশের রোয়ার টোয়ার, নাতনির জামা, নাতনির নেই এখন এখানে, মেয়ের জামা। আর এই যে দেখো এই সব কেচে দিয়েছি, বালিশের রোয়ার টোয়ার সব। ছাদে আর যাইনি, ভেবেছিলাম ছাদে যাব, ছাদে যাওয়ার দরকার নেই, মাঝে মধ্যে এমন মেঘ করছে, আর দেখো এই মেঘটা কি ভালো লাগছে। তো যাই হোক চলো, আর এই যে এগুলো সব তুলে নিয়েছি, কিছু কাঁচা হচ্ছে, আরও কিছু কাঁচা চলছে, এগুলো হোক, তারপর আবার এগুলো শুকিয়ে গেলে এগুলো মেলবো। তো এতগুলো জামা কাপড় গোছালাম, দেখতে পাচ্ছ, দুবারে কাঁচা এতগুলো জামা কাপড়, তার সাথে এখনও মেলা আছে, সেগুলো এখনও তোলা হয়নি। আর 3 নম্বর বারেরগুলো যে কাচবো ভেবেছিলাম, সেগুলো আর কাচা হয়নি, কারণ আমি আর সময় পাইনি, আমার তো আজকে এনজিও ছিল জানোই, তো সেখানে চলে যেতে হলো, সেগুলো আর কাচা হয়নি, সেগুলো সব সকালবেলা উঠেই বসিয়ে দেবো। তো দেখো এই এতগুলো কাঁচা হয়েছে আমার। চলো দেখি বাইরে এখনও কত মেলা আছে, এখনও বাইরে এতগুলো মেলা, এগুলো শুকোয়নি। নানি স্কুল ড্রেস, নাইটি, ওই দেখো আমার সব ফুর্তি, এই দেখো এগুলো এখনও কিচ্ছু শুকোয়নি জানো, একদম রোদ্দুর ছিল না, তো পরে তো রোদ্দুরটা কমে গেল। এই দেখো নানির মোজা, কিচ্ছু এখনও শুকোয়নি, এগুলো শুকিয়ে যাবে রাত্রের মধ্যে, সব শুকিয়ে যাবে। এই দেখো নানির স্কুল ড্রেস,
এই এতগুলো এখনও আছে, ওই যখন রাত্রিরে শোবো ততক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, নাহলে একটা দুটো ভিজে থাকলে ওগুলো পরে তুলে ফ্যানের তলায় দিয়ে শুয়ে পড়বে। কারণ রাত্রিবেলা যদি বৃষ্টি ফৃষ্টি হয় কিছু তো বলা যায় না রে বাবা, হাওয়া আছে প্রচণ্ড, এইটাই হচ্ছে ব্যাপার। তবে বিদ্যুৎ চমকাচ্ছে, তারাও তোমাদের দেখাই, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে একটুখানি, ওই ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? মাঝে মাঝে একটু খেয়াল করো আকাশটার দিকে, ওই দেখো, ওই দেখো, দেখেছো কিরম বিদ্যুৎ চমকাচ্ছে? ওই দেখো, ওই দেখো, এটা মনে হয় গঙ্গার ওপার, বৃষ্টি হচ্ছে বোধহয় ওইদিকে। এই দেখো কিরম বিদ্যুৎ চমকাচ্ছে, বলা তো যায় না জুপ করে কখন নেমে পড়বে, সেই জন্য সব তুলে রেখে শোবো। আর এই দেখো লালটা, যেটা কালকে তোমরা বলছিলে, ওটা হচ্ছে টাওয়ার। দুটো টাওয়ার আছে একটা বাড়ির ছাদেই, সেটা একটাতে লাল সবুজ রঙটা জ্বলছে আর একটাতে লাল লাইটটা ব্লিঙ্ক করছে। রাত্রিবেলা আমার পাঁচতলার ওপর থেকে বেশ ভালোই লাগে। দেখো আর ওই দিকেও দেখো, ওপরে যে লাইটগুলো জ্বলছে ওগুলোও সব পাঁচতলা ফ্ল্যাট, সব বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু ভালোই।